রুই মাছ আজকে নিয়ে এসেছিলাম, ভাবলাম ডাঁটা দিয়ে এই তরকারিটা করি। ডাঁটা, আলু, বড়ি টড়ি দিয়ে, বেগুন দিয়ে খুব সুন্দরও খেতে হয়। দেখুন মাছগুলো ধুয়ে নিয়েছি, নেওয়ার পর একটু নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে এবার কড়াতে তেল দেব। কড়ার তেলটা গরম হয়ে গেলে বড়ি 4টে ভেজে নেব। ভালো করে বড়িটাকে একটু ভাজতে হবে। কম আঁচে বড়িটা ভাজছি, কেননা পুড়ে যাওয়ার ভয় থাকে। বেশি আঁচ বাড়িয়ে দিলে দেখুন ভালো করে নেড়ে বড়িটা ভেজে নিতে হবে, কেন বড় বড়ি তো ভেতরে একটু কাঁচা ভাব থেকে যায়। ওই জন্যে ভালো করে এদিক ওদিক করে বড়িটাকে ভেজে নিচ্ছি। 2-1 সেকেন্ডের মতো ভাজলাম বড়িটা, এবার তুলে নেব। দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে বড়িটা তুলে নেব। এবার ওই তেলেতেই মাছগুলো ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দিলাম তেলের মধ্যে, কেননা মাছ ফাটে। নুন দিলে তেলের মধ্যে মাছটা আর ফাটবে না, গায়ে ছেটকায় না। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে নিয়েছি, কেন পুড়ে যাওয়ার ভয় মাছের। একটু কড়া করে মাছগুলো ভাজবো। এবার মাছগুলো দিয়েছি, ওই তেলেতেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 2-1 সেকেন্ড রাখার পর এবার মাছগুলো একটু লাল লাল করে মাছগুলো ভাজলে খেতেও স্বাদ লাগে, তরকারিটাও খুব ভালো হয়। আর সবজির মধ্যে নিয়েছিলাম 2টো বেগুন, 2টো বড় ডাঁটা আর 1টা আলু দিয়েছি। সবজিগুলো কেটে নিয়েছি। দেখুন মাছটা এবার আস্তে আস্তে উল্টে দেব। এক পিঠ ভালো করে না ভাজলে উল্টানো যায় না, একটু সময় নিয়ে ভাজতে হয় মাছগুলো। এবার আস্তে আস্তে উল্টে দেবো মাছগুলোকে। এক পিঠ হয়ে গেছে, দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। একটু লাল লাল করে মাছ ভাজা করলে খেতেও ভালো লাগে তরকারিটা। উল্টে দিলাম, দিয়ে আর এক পিঠ ভেজে নেব। এটা হয়ে গেছে, তুলে নিলাম মাছটা। নিয়ে ওইটা একটু ভালো করে, যেটা কম ভাজা হয়েছে ওটাকে একটু উল্টে দেবো। রুই মাছ দিয়ে খুবই ভালো লাগে এই তরকারিটা। টাটকা রুই মাছ। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই মাছের তেলেতেই লম্বা লম্বা করে একটা আলু কেটে নিয়েছি। বেশি আলু দিইনি, একটা আলু, বড় আলু দিয়েছি। লম্বা লম্বা করে কেটে আলুটাকে একটু কাঁচা গন্ধ যতক্ষণ না যায় একটু ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামেই রেখেছি, বেশি বাড়াইনি, ফুল করিনি, পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার বেগুন আর ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ডাঁটা আর বেগুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আর আধখানা একটা টমেটো কেটে 4 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর থেকে নুন দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো নুন দিয়ে, যাতে সব সবজির মধ্যে নুনটা ঢোকে। ভালো করে কষিয়ে নিলাম। যত কষানো যাবে ততই খেতে স্বাদ হয়। আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি গোটা লঙ্কা এর মধ্যে দিয়েছি তরকারির মধ্যে, সেহেতু সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। আর সর্ষের সঙ্গেও 4টে লঙ্কা পিষে রেখেছি। এবার 1.5 চামচ সর্ষে বাটা দিয়ে দেবো।
সর্ষেটা বাটা দিয়ে কষিয়ে নেবো, যাতে সর্ষের একটা তেতো গন্ধ, তেতো ভাবটা থাকে, সেটা চলে যাবে কষিয়ে নিলে। দেখুন ভালো করে কষিয়ে নিলাম সর্ষেটা দিয়ে। এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে নিলাম, আর একটু জল দেবো, সবজিগুলো সেদ্ধ হবে। আর মাছটা এবার দিয়ে দেবো জলের সবজির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বড়িটা একটু পরে দেবো, যাতে গলে যায় বড়িগুলো বেশিক্ষণ ফোটালে। এবার মাছটা দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিটের মতো কম আঁচে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 2-1 মিনিট বাদে ফিরে এলাম, এসে দেখে নিলাম এই যে বড়িগুলো দিয়ে দিয়েছি। এবার না পাবো বলে মাছগুলো তুলে নিয়েছি, নিয়ে বড়িটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এবার টমেটোগুলো একটু ঘেঁটে নিলাম, আর আলুটা দেখে নিলাম ঠিক আছে কিনা। এবার ঢেলে নিলাম, প্লেটিং করলাম, করে ওপরে মাছটা এবার দিয়ে দেবো। এত ভালো লাগে এই ডাঁটা মাছ, রুই মাছের সর্ষে বাটা দিয়ে তরকারি, ভীষণ ভালো লাগে। বেগুন বড়ি আর ডাঁটা হলে তো কিছুই লাগে না। দেখুন প্লেটিং করে দিয়েছি, খেতে দুর্দান্ত, একবার বানিয়ে অন্তত খেয়ে